আমরা সেদিন রাস্তার পাশ দিয়ে যাই, তখন দেখছিলাম এইখানে হাতি ছিল, তারপরে সম্ভবত ঘোড়া আর মনে হয় গাদা না জানো ইতালিতে বলা ওইগুলো আসিনো, ওইগুলো দেখছিলাম। আর ঘোড়ার ঘরের মধ্যে একজন মানুষও আছে, সেই ঘোড়াগুলাকে এখন নিয়ে যাবে মনে হয় প্রোগ্রাম করানোর জন্য। পিং পং এই খেলাটা আমার খুব পছন্দের একটা খেলা, কিন্তু আমরা দুইজনের একজনেও ভালো করে খেলতে পারি না। এইটা হচ্ছে মেইন সমস্যা, বারবার বল উঠাইতে উঠাইতেই সময় চলে যায়। যেমন এই একটা টেবিল, এইটা হচ্ছে লেগোর একটা টেবিল, এইখানে আপাতত কোনো মানুষ নেই, তারপরে দু একটা বাচ্চা আসে, তারা একটু দেখে আবার চলে যায়। এরপরে এখান থেকে মুসমুসে একটা কোণ নিয়ে আইসক্রিমটা দেওয়া শুরু করে দিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখাইছিলাম আমরা এখান থেকে আলবাদরিয়া দিকে গেছিলাম, তখন রাস্তার পাশে একটা সার্কাস দেখছিলাম, সার্কাসের আয়োজন দেখছিলাম। আজকে একটু সেই মাঠের মধ্যে যাব, দেখবো যে তারা কিভাবে সাজাইছে, কি আছে ওইখানে। পাশ দিয়ে কয়েকটা ফায়ার সার্ভিসের গাড়ি গেল। এই গাড়িগুলো যখন এই রাস্তার মধ্যে দেখি তখন সতর্ক হই যে কোন মুহূর্তে যেন তারা হর্ন দিয়ে দেবে। আর যদি দেখি যে দূর দিয়ে তারা ইমার্জেন্সি হর্ন দিয়ে আসতেছে, আমি সাথে সাথে গাড়ির গ্লাস আটকাই দিই, দরজা যা আছে সমস্ত কিছু বন্ধ করে দিই, যাতে কোনো রকমের শব্দ বাইরে থেকে ভিতরে না আসতে পারে। কারণ এই শব্দগুলো এতটাই ভয়ঙ্কর, মনে হয় যেন আর কখনোই কানে শুনবো না, এত পরিমাণে কানের মধ্যে লাগে। এমন এক মাঠের মধ্যে তারা সার্কাসের আয়োজন করছে। কয়েকদিন আগেও মনে হয় এখানে ভুট্টা, গম এরকম কিছু চাষ করছিল। আর এখন দেখেন এই জায়গাটা কত পরিমাণে সুন্দর। এই মুহূর্তে গাড়ি খুব কম, মানুষজন কম আসতেছে, মনে হয় রাতের বেলা আরো বেশি মানুষ আসবে। তারপরও একের পর এক আসতেই আছে, পিছনে দেখতেছি আমরা। আমরা সেদিন রাস্তার পাশ দিয়ে যাই, তখন দেখছিলাম এইখানে হাতি ছিল, তারপরে সম্ভবত ঘোড়া আর মনে হয় গাদা না জানো ইতালিতে বলা ওইগুলো আসিনো, ওইগুলো দেখছিলাম। আফ্রিকান বন্ধু বলছে এখানে নাকি সিংহও আছে, কিন্তু এই মুহূর্তে এই গেটের মধ্যে কিচ্ছু দেখলাম না, সমস্ত কিছু খালি। তাদের অনুষ্ঠান মনে হয় কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সব মনে হয় ভিতরে ঢুকাই ফেলাইছে। আর এইখানে হয়েছে টিকিট কাউন্টার। এবার দেখি এই রাস্তার মধ্যে দিয়ে কিছু দেখা যায় কিনা। আর এই রাস্তাটা এত পরিমাণে চাপা, কোনোভাবেই হাঁটা যায় না। এখন রাস্তার উপর দিয়ে হাঁটতেছি, যদি গাড়ি আসে তাহলে আমাদের বামে চাপতে হবে। এই দেখেন একটা হুন্ডা গেছে কি গতি দিয়ে। এই তো শেষ পর্যন্ত আমরা কিছু ঘোড়া দেখলাম, আর ঘোড়ার ঘরের মধ্যে একজন মানুষও আছে, সেই ঘোড়াগুলাকে এখন নিয়ে যাবে মনে হয় প্রোগ্রাম করানোর জন্য। সবার কাছে একটা প্রশ্ন, সার্কাসের এই ঘরের ডিজাইনগুলো চার কোণা না হয়ে কেন এরকম করে ডিজাইন করে? এরকম উপরের দিকে ওঠে, দেখতে কিছুটা আইসক্রিমের কোণের মতো দেখা যায় উপরের দিক দিয়ে, আবার নিচের দিক দিয়ে একটু ঢেউ মারে, মানে এরকম ডিজাইন কেন? সব সময় ইতালিতে যত জায়গায় জীবনে সার্কাস দেখছি এবং বাংলাদেশেও অনেক জায়গায় দেখছিলাম, সব জায়গায় বাইরে থেকে একেবারে সেম টু সেম এইভাবে করেই তারা সাজায়, কিন্তু কেন এইটা আমি এখন পর্যন্ত জানি না। যদি জানেন তাহলে দয়া করে উত্তরটা দিয়ে যাবেন। আমরা এখানে ঘোড়া দেখে পাশে একটু দেখতেছি যে অন্য কোনো পশু পাখি আছে কিনা, তবে কিছুই দেখলাম না। আমরা এখন অন্যদিকে চলে যাইতেছি। আজকে আমরা শুধু বাড়া দেখার জন্যই আসছি। যদি এই সার্কাসের ভিতরের দৃশ্যগুলো দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন, কারণ ইতালিতে এখন বর্তমানে এই গরমের দিনগুলোতে প্রায় জায়গায় এই সার্কাসগুলো থাকে। এই জায়গায় হয়তোবা এক সপ্তাহের মতো থাকবে, এরপরে এরা আবার অন্য একটা জায়গায় চলে যাবে, তবে এই শহরের মধ্যেই থাকে। দেখি যে বেশি সাবস্ক্রাইব, বেশি কমেন্ট যদি আসে, ইনশাল্লাহ সামনের কোনো একটা ভিডিওতে দেখাবো এই সার্কাসগুলো কেমন এবং কিভাবে হয়। আমরা যখন এখানে আসি তখন খুব একটা বেশি গাড়ি দেখি নাই, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা একেবারে ভরে যাইতেছে। আমরা এখানে আর থাকবো না, চলে যাব অন্য কোথাও। আর পাশে কিন্তু বিশাল এক হাতি আছে, আর এই হাতি দিয়েই রাস্তার উপরে তারা বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেয়, কখন সার্কাস শুরু হবে, কত টাকা টিকিট, কখন শেষ হবে, সমস্ত রকমের বিজ্ঞাপন। পাশে এই হাতিটা দেখেই আজকের এই সার্কাসটা আমরা শেষ করলাম। এই জায়গাটা খুবই খারাপ, প্রচুর পরিমাণে ভাঙা, উঁচা নিচু। বাবা আমারে বলতেছে কোথায় যেতে হবে, কোথায় গেলে ভালো হবে। আজকের মতো এখান থেকেই বিদায়, দেখা হবে নেক্সট কোনো একটা জায়গায়। একটু আগে আমরা বেশ ভালো সময় সার্কাসের ওই জায়গাটা ঘুরে আসছিলাম, কেমন হয়েছিল ওইখানের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। পিং পং এই খেলাটা আমার খুব পছন্দের একটা খেলা, কিন্তু আমরা দুইজনের একজনেও ভালো করে খেলতে পারি না। এইটা হচ্ছে মেইন সমস্যা, বারবার বল উঠাইতে উঠাইতেই সময় চলে যায়। এই জিনিসটা কিন্তু আসলে একটা বিরক্তিকর, বল যখন মাটিতে পড়ে যায়। ছোট ভাই বলছি ভাইয়া তুমি আস্তে করে খেলো, তারপরেও যাতে বল নিচে না পড়ে। আর আমরা এই মুহূর্তে যে খেলাটা খেলতেছি এর জন্য কোনো রকমের টাকা পয়সা দেওয়ার দরকার নেই। এই খেলাটা কিন্তু সবসময় এইখানে থাকবে না, আজকের জন্যই এরা এখানে আসছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা চলে যাবে। অনেকদিন পরে তারা এরকম একটা খেলার আয়োজন করছে। আজকে থেকে কতদিন আগে এখানে এরকম খেলছিলাম তা একেবারেই ভুলে গেছি।
আর এইখানে শুধুমাত্র এই পিং পং খেলা না, আরো অনেক রকমের খেলা আছে। আমরা একটু পরে সেই রাস্তার মধ্যে যাব, এই পুরো রাস্তাটা ঘুরবো, দেখাবো যে আরো কি কি খেলা আছে এইখানে। আমাদের চারপাশ দিয়ে অনেকেই হাঁটতেছে, তাদের খেলার অনেক ইচ্ছা, কিন্তু আমার টেবিলটা ছাড়তেছে করে না কোনোভাবেই। যদি কোনোভাবে ছেড়ে দিই এরপরে কিন্তু এই টেবিল আর পাওয়া যায় না, সিরিয়াল লাগে। এই কারণে আসলে ছাড়তেছি না। তবে বেশি সময় থাকতে পারবো না, কারণ আমরা যদি 1-1.5 ঘন্টা এই টেবিলটাকে ব্লক করে রাখি তাহলে হয়তো জিনিসটা ভালো দেখায় না। এই কারণে আমি ছোট ভাইরে বললাম তুমি আরেকজনের সাথে খেলো। এরপরে ইতালিয়ান একটা ছেলে নাম মেয়ে আমি ঠিক বুঝলাম না এখন পর্যন্ত, যাই হোক তার সাথে এখন খেলতেছে। আর যেই কোম্পানি বিজ্ঞাপন দেওয়ার জন্য এই আয়োজনটা করছে তাদের কোম্পানির নাম হয়েছে জুয়েগো। এই তো এই বোর্ডগুলোর উপরে লেখা আছে, মানে তাদের এই কোম্পানিতে শুধুমাত্র খেলার যে প্রোডাক্টগুলো আছে সম্ভবত এইগুলো তারা বিক্রি করে। চলুন গাইস, এবার আমরা একটু সামনের দিকে যাই, আরো কিছু দেখাই। এইখানে যে পিং পং এর টেবিলটা দেখতেছেন এইটা একেবারেই ছোট, 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য একেবারে বেস্ট হবে। আজকে যে এত সুন্দর একটা আয়োজন আমরা এখানে দেখতে পারবো তা আসলে আগে আশা করি নাই। তাহলে আমাদের আগেই এখানে আসা হইতো। হঠাৎ রাস্তা দিয়ে যখন গাড়ি চালিয়ে গেলাম দেখলাম এই রাস্তাটা ব্লক করা। এরপরে ভাবলাম যে সাধারণ কোনো কারণে আসলে রাস্তা ব্লক করে না, আমরা একটু যেয়ে দেখি যে এখানে কি আছে। আসার পরে তো দেখলাম এই আয়োজনটা তারা করে রাখছে। আমার একটা জিনিস জানার আছে, এই যে রাতের ভিডিওগুলো যে করতেছি কোনো রকমের সমস্যা হয় কিনা ইউটিউবে আপলোড দেওয়ার পরে, এই জিনিসটা একটু সবাই কমেন্ট করে জানাবেন। কারণ অনেক সময় ঘোলা ঘোলা আসতে পারে, একটু অন্ধকার দেখাইতে পারে, এইটা একটু জানার ইচ্ছা। কারণ আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড দিই এই ভিডিওগুলো আমি আর দেখতে পারি না বলতে দেখতে পারি, কিন্তু ইউটিউবে পরবর্তীতে অনেক সমস্যা করে যে নিজের ভিডিও নিজে বারবার দেখে। এই কারণে আসলে কখনোই নিজের ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে এত ভিডিও আপলোড করছি, হয়তো বা ভুলবশত 2-1টা ভিডিওতে চাপ পড়ছে, কিন্তু কোনো ভিডিও একেবারে ফুল দেখি নাই যে ভিডিওর শুরুতে এবং শেষে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দয়া করে আমার এই কথাটা একটু সবাই রাখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এইটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো বা আগে থেকেই সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করব। আমরা কিন্তু অনেক রকমের খেলনা দেখতে দেখতে সামনের দিকে আগাইতেছি, আর যত আগাই ততই দেখতেছি আরো নতুন নতুন কিছু আসতেছে। সবাই কিন্তু এক একটা টেবিল নিয়ে বসে রয়েছে, আর 2-1টা টেবিলে মানুষজন কম, কারণ এই খেলাগুলো খুব একটা বেশি খেলার মতো না, মানে অনেক সময় কাটিয়েছে এই খেলাটা খেলবে, এগুলো মানুষ খেলতেছে না, 2-1 মিনিট থেকে তারপর চলে যায়। যেমন এই একটা টেবিল, এটা হয়েছে লেগোর একটা টেবিল। এইখানে আপাতত কোনো মানুষ নেই, তারপর 2-1টা বাচ্চা আসে, তারা একটু দেখে আবার চলে যায়। আমাদেরকে সার্কাস দেখার জন্য টিকিট দিয়েছে কিন্তু, আর একবার সার্কাস দেখার জন্য খরচ করতে হবে 7 ইউরো 50 সেন্ট। তবে আমরা একটু আগে যে সার্কাসে গেছিলাম ওই সার্কাসে না, কারণ ওইটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে অন্য একটা জায়গায়, কোলেরেনেস্কো। এখান থেকে খুব কাছেই, আমরা কিন্তু মাঝে মাঝেই ওই শহরে যাই, দেখি যে সামনে কোনো একটা ভিডিওতে দেখা দিতে পারে কিনা। সার্কাসের ওই টিকিটগুলো একেবারে যত্ন সহকারে রেখে দিলাম, পরবর্তীতে পড়বো, দেখবো যে আরও কি কি লেখা আছে পিছনে। স্পাইডারম্যানটা কেউ মনে হয় শুরু করছিল কিন্তু শেষ করতে পারে নাই, আমি শুরুও করিনি শেষও করি নাই, ধরছি পরেই দেখলাম মধ্যে দিয়ে ভেঙে গেছে। যাই হোক, পাশে আরেকটা আছে অ্যাঞ্জেল, কিন্তু এই অ্যাঞ্জেলটাও একেবারে শেষ পর্যায়ে, মানে আর একটু বাকি আছে, কিন্তু এগুলো লাগানোর মতো কোনো ধৈর্য নেই। আম্মুকে বললাম তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু আম্মুও কোনোভাবে রাজি হলো না, কারণ এগুলো সাজানোর জন্য অনেক সময় লাগে। গরমের দিনে আসলে ইতালির রূপ একেবারে পরিবর্তন হয়ে যায়। হয়তো শীতকালের অনেক ভিডিওতে এরকম কথা বলছি, এখন কি কোনো রকমের পরিবর্তন দেখতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আগে যখন এই রাস্তাটা দিয়ে হাঁটতাম তখন অনেক ভিডিও করতাম, এই ভিডিওগুলো এখনও এই চ্যানেলে আছে, কিন্তু ওই ভিডিওগুলো যদি দেখেন আর আজকের এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক পরিবর্তন পাবেন। হয়তোবা এই দিন বেশি দিন থাকবে না এরকম আনন্দ, আর হয়তো কয়েক মাস থাকতে পারে, এরপরে অনেক মিস করব এই দিনের এই কথাগুলো, এই স্মৃতিগুলো। এই খেলাটা অনেক সহজ, এর জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকা লাগে না। এই যে মাছগুলা দেখতেছেন কাঠের, এইগুলোকে জাস্ট কাটা যে অংশটা আছে এর মধ্যে রাখলেই হয়ে যাবে, এছাড়া আর তেমন কোনো রকমের কাজ নেই। 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের জন্য এই খেলাগুলো একেবারে সেরা। আমরা আর বেশি সময় এখানে থাকবো না, 5 থেকে 10 মিনিট থাকবো, তারপরে চলে যাব, কারণ খুব সকালে আবার ঘুম থেকে উঠতে হবে, তারপর আবার কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। যদি সকালে কাজ না থাকতো তাহলে হয়তোবা আরো কিছু সময় এখানে থাকতাম, কিছু দেখাতাম, ভালো লাগতো, কিন্তু এখন তাড়াহুড়া করেই সমস্ত কিছু অল্পের মধ্যে দেখিয়ে শেষ করতে হবে। দেখেন কত রকমের খেলার জিনিস তারা এখানে আনছে, মানে কোনো জিনিস বাদ দেয় না মনে হয়। ছোট ভাই ডিজাইন করার জন্য একটা বোর্ড পাইছে, এটা পেয়েই ডিজাইন শুরু করে দিছে।
বাসায় চলে যাব এই মুহূর্তে ছোট ভাই বললো যে আইসক্রিম খাবে, চলে আসলাম আইসক্রিমের দোকানে। এইখানে আমাদের বিশাল একটা লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে। আমার হাতে যে কাগজটা দেখতেছেন এইটা হয়েছে রিসিট, 3.5 ইউরো একটা আইসক্রিম, যা বাংলাদেশি টাকা সম্ভবত প্রায় 500 টাকা আসবে, একটু কম বেশি হইতে পারে। এই ধরনের জায়গাগুলোতে আইসক্রিমের দামটা একটু বেশিই থাকে। এরপর ছোট ভাইরে বললাম যে কোন আইসক্রিম খাবা, না মানে ছোট ভাই কোন আইসক্রিমই খাইবে, তবে বললাম যে কোন স্বাদেরটা নিতে চাও। এরপর বললো যে আমি চকলেট ফ্লেভার এইটা নিব। তাকে বললাম যে চকলেট ফ্লেভার এইটা দিলেই হয়ে যাবে। চাইলে মিক্স করে নেওয়া যায়, কিন্তু মিক্স করলে আবার স্বাদ একটু ভিন্ন রকমের লাগতে পারে, এই কারণে ছোট ভাই মিক্স করে নিতে চায় না। এরপরে এইখান থেকে মুসমুসে একটা কোন নিয়ে আইসক্রিমটা দেওয়া শুরু করে দিল। অনেক সময় অপেক্ষার পরে ছোট ভাই তার আইসক্রিম হাতে পাইলো। আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখান থেকেই।